কয় জিনিসের নাম হজ, এটা জানা দরকার। কয়টা জিনিসের নাম, কি কি করলে সেই জিনিসটাকে হজ বলা হয়। মনে রাখেন 5 জায়গায়, কয় জায়গায়, 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। কি বলেন তো, সকলে জবাব করেন। 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। আমি যদি কোনদিন প্রশ্ন করি বলতে পারবেন, মনে থাকবে? কয় জিনিসের নাম হজ? 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম হজ। এই 5 জায়গা কোনটা? 1 নাম্বার মিনা, আরাফা, মুজদালিফা, জামাত, এরপরে বাইতুল্লাহ। এই 5টা জায়গায় হজের কাজ করতে হয়। কয়টা জায়গায়? আবার মিনা, এরপরে আরাফা, মুজদালিফা, জামাত, বাইতুল্লাহ। এই 5টা জায়গায় হজের কাজ করতে হয়। এর বাইরে যদি কোনো জায়গায় দেয় কিছু করে, সেটা হজের সঙ্গে শামিল। এরপর 5 দিন, কয়দিন? 5 দিন। হাজী সাহেব রওনা দিছে কিনা? দিছে। কত তারিখ থেকে শুরু হয়েছে? 17 তারিখ না? এখনো কিন্তু হজের কাজ শুরু হয়নি, শুধু গেছেই যা, ওখানে যায় সব জমা হচ্ছে। হজের কাজ শুরু হবে 5 দিন। কয়দিন মনে থাকবে? জিলহজের 8 তারিখ, জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ। এই 5 দিন হলো মূল হজের কাজ। এর আগেও যদি কেউ করে আর যদি মনে করে যে আমি চলে আসলাম, তার হজ আদায় হবে না। এর পরেও যদি করে আর যদি মনে করে আমি হজ করার জন্য আসছি, ফরজ হজ আদায় হবে না। কি হজ আদায়? তাহলে মূল ফরজ হজ আদায় করার জন্য এই কয়টা দিন, 8, 9, 10, বিশেষ করে 8, 9 মনে থাকবে। কাজ কয়টা? এত কম বেরেন বলে হয়? কাজ কয়টা? 9টা। তার মধ্যে ভালো করে মনে রাখেন, ফরজ কাজ 3টা। হজের মধ্যে ফরজ কাজ কয়টা? জোরে 3টা। 1 নম্বরে ইহরাম বাঁধা, কি করা? 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, কি করা? 3 নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করা। ফরজ কাজ কয়টা? 3টা। কি কি? আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। এই হজের এই 3টা কাজ হলো কি? ফরজ। এরপরে আবার আসেন, হজের ভিতরে ওয়াজিব কাজ হচ্ছে 6টা। কয়টা? 6টা। মুজদালিফায় অবস্থান করা, পাথর মারা, কুরবানি করা, মাথা মুন্ডানো, এরপরে সাই করা, এরপরে বিদায়ী তাওয়াফ করা। এই 6 কাজ হলো ওয়াজিব, 3 কাজ হলো এই 9টা কাজের নাম হজ। কয় দিনে? কয় জায়গায়? মনে যেন থাকে, আমি যে কোনো দিন পরীক্ষা নেব। রাজি আছেন? ঠিক আছে।